ভারত প্রতিবেশী রাষ্ট্র। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তারা অবশ্যই আমাদের সহযোগিতা করেছে, সেটা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। কিন্তু সহযোগিতার মানে এই নয় যে তারা আমাদের শোষণ করবে। গত 53 বছর যাবতই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় অস্তিত্ব, নিরাপত্তা সকল সময় ভারতের কারণে আমরা হুমকির সম্মুখীন হয়েছি। এবং এখন ভারত যেটি করছে, যে একটি পতিত স্বৈরাচারের প্রধানকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সাথে তারা সরাসরি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে। আমরা ভারতের সাথে মৈত্রীতে চাই, বন্ধুত্ব চাই, কিন্তু সেই বন্ধুত্ব এবং মৈত্রীতে হতে হবে সম অধিকারের, সমমর্যাদার ভিত্তিতে। আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এটি ভারতকে মনে রাখতে হবে। আমরা গণযুদ্ধের মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে এক সাগরের রক্তের বিনিময়ে, লাখো শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন করেছি, কারো করতরাজ্য হওয়ার জন্য নয়। আর যদি ভারত সেটি মনে করে যে এখন বাংলাদেশকে করতরাজ্য করা সম্ভব, তাহলে ভারত অনেকটা ভুলের স্বর্গে বসবাস করছে। ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক সকল সময় আন্তরিক, কিন্তু ভারতের শাসক গোষ্ঠীরা সকল সময় বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্য হিসাবে দেখতে পছন্দ করেন। এবং পছন্দ করেন বলেই আপনারা দেখেছেন ফ্যাসিবাদী শাসকের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তাকে কখনো মুখ্যমন্ত্রীর মর্যাদাই দেওয়া হয়েছে, প্রকৃত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মর্যাদা দেওয়া হয়নি। আজকে সেই পতিত স্বৈরাচারের প্রধান যখন ভারতে আশ্রয় গ্রহণ করেছে, তখন ভারতের উচিত তাকে বাংলাদেশে ফেরত পাঠানো, এবং বাংলাদেশ সরকারের উচিত ভারতের কাছে শেখ হাসিনাকে এনে যথাযথভাবে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনের আওতায় এনে তার এই 16 বছরের যে শাসনের চেয়ে গণহত্যা সহ, বিডিআর হত্যাকাণ্ড সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত লুটতরাজ এবং বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করার জন্য যে অব্যাহত ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্রের বিচার করা। বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি, জনযুদ্ধের পাশাপাশি যে বাহিনীটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেটি হচ্ছে বিডিআর। 2008 সালের নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদী সরকার ক্ষমতা আসার পর 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআরে গণহত্যা সংঘটিত হয়েছে। এবং আমরা জানি, দেশের জনগণ জানে, যে এই গণহত্যার সাথে প্রতিবেশী রাষ্ট্র সরাসরিভাবে ইন্ধন রয়েছে। তৎকালীন শাসক গোষ্ঠী যারা আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা প্রতিবেশী রাষ্ট্রের ফ্যাসিবাদী শাসকের এতটাই দাসানুদাস ছিল যে তার বিডিআর হত্যার প্রকৃত রহস্য জাতির সামনে উদ্ঘাটন করেনি। 5ই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে, স্বৈর শাসকের অবসান ঘটেছে। 4 মাস হতে চলছে, 5 মাসে আমরা পদার্পণ করেছি, কিন্তু এই 5 মাসের মধ্যেও বিডিআর হত্যার প্রকৃত রহস্য এখন পর্যন্ত উদ্ঘাটিত হয়নি। অনেক নিরপরাধ বিডিআর সদস্যরা এখনও জেলখানায় রয়েছেন। আপনারা জানেন, গত মাসেই আমরা দেখেছি বহু জায়গায় তাদের পরিবাররা মানববন্ধন করেছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে বিডিআর নিরপরাধ যারা সদস্য রয়েছেন তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক, এবং বিডিআর ট্র্যাজেডির রহস্য উদ্ঘাটনের জন্য যে তদন্ত কমিটি, সেনাবাহিনীর যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং বিভিন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই তদন্ত কমিটির রিপোর্ট আজ পর্যন্ত জনগণ জানে নাই। আমরা সরকারকে আহ্বান জানাবো সেই তদন্ত কমিটির রিপোর্ট অবিলম্বে প্রকাশ করা হোক, এবং সে প্রকাশের মধ্য দিয়ে জনগণকে জানানো হোক কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হোক। 5ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, এখনও যদি আমরা বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে না পারি, প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে না পারি, তাহলে আমি মনে করি যে এই বিপ্লব অনেকটাই অর্থহীন হয়ে দাঁড়াবে। সুতরাং আমি অন্তর্বর্তীকাল সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সকলকে আহ্বান জানাবো যে কমিশন গঠন হয়েছে, সেই কমিশনের দ্রুততম রিপোর্ট আমাদের সামনে, জনগণের সামনে, জাতির সামনে প্রকাশ করা হবে।